اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا يهودي আয়াত পড়ল ইহুদি নবী আলাইহিস সালাম তখন বললেন আরে তোমরা তো এই আয়াত তোমাদের কিতাবে নাজিল হইলে নাজিল হওয়ার দিনটাকে ঈদ বানাইতে তোমরা জানো কি আল্লাহ পাক আমাদেরকে এই আয়াত যেদিন নাজিল করেছেন সেই দিন ডাবল ঈদের দিনে আল্লাহ নাজিল করে দিয়েছেন। তোমরা তো সিঙ্গেল ঈদ বানাইতা আর আল্লাহ নাজিল করতেই আমাদেরকে ডাবল ঈদের দিনে আয়াত নাজিল করে দিয়েছেন। ইহুদি অবাক, ডাবল ঈদের দিন আবার কোনটা? ডাবল ঈদের দিন রাসূল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, দেখো এই আয়াতে কারিমা নাজিল হয়েছে বিশ্ব নবীজির বিদায়ী হজে আরাফার মাঠে। ওই দিন জুমাবার ছিল, জুমাবার মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন। তারপরে আবার আরাফা, এটা আরেকটা ঈদ। আসরের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করেছেন। এখন এই আয়াতে কারিমাতে কেমন কি এমন ছিল যে ইহুদি পর্যন্ত এটা পাওয়ার জন্য ঈর্ষান্বিত। এই আয়াতে কারিমার ভিতরে মহান ঘোষণা আছে। কি ঘোষণা? আল্লাহ বলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আজকের এই দিন বিশ্বনবীর বিদায়ী হজের আরাফার ময়দানে জুমাবার। আল্লাহ বলেন আজকের এই দিনে আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ বললেন না? وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي, আর আমার নিয়ামতকেও পূর্ণতা দিলাম আজকে। وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا, আর কিয়ামত পর্যন্ত দিন হিসাবে ইসলামকেই মনোনীত করলাম। সঙ্গত কারণে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি কেউ অন্বেষণ করো কশিন কালেও তা গ্রহণ হবে না। আল্লাহ বলেন ইসলাম, দিন হিসাবে একটাই, সেটা হলো ইসলাম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি কেউ অবলম্বন করে আল্লাহ পাকের স্পষ্ট বক্তব্য, কশিন কালেও তা গ্রহণ করা হবে না। এখন আসেন, আল্লাহ পাক আজকে ঘোষণা দিলেন আজকের এই দিনে তোমাদের দ্বীন ইসলামকে পূর্ণতা দিয়ে দিলাম। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে কি এতদিন পর্যন্ত ইসলাম পূর্ণতা ছিল না? অতীত জামানার নবীদেরকে তো আল্লাহ তাআলা দ্বীন দিয়েছিলেন, তাদের দ্বীনটা কি তাহলে অপূর্ণ ছিল? এমন প্রশ্ন যদি করেন তাহলে আমরা দুইটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে। এক নাম্বার কথা হলো সমস্ত নবীগণের ধর্ম ছিল একটা, তার নাম ইসলাম। তবে সমস্ত নবীগণের ধর্মের আইন শরীয়ত এক রকমের ছিল না, সংবিধান এক রকমের ছিল না। ধর্মের সংবিধানকে আরবিতে শরীয়ত বলা হয়। সমস্ত নবীদের ধর্ম একটা ইসলাম, কিন্তু সমস্ত নবীদের ধর্মের সংবিধান এক রকমের ছিল না। বরং কোন নবীকে বিপরীতমুখী শরীয়ত দেওয়া হয়েছে, একজনের ইফরাত আর একজনের তাফরিত। সহজে একটা কথা বললেই বুঝবেন, হযরত আদম আলাইহিস সালামের ইসলামের যে শরীয়ত ছিল, বিধান ছিল, সেখানে আপন বোনকে বিবাহ, কথা বলেন না কেন, বৈধ ছিল। আমাদের শরীয়তে বিলকুল হারাম। তাই ওই শরীয়ত আর এই শরীয়ত, ধর্ম কিন্তু একটাই ইসলাম, কিন্তু সেই সময়ের ইসলামের সংবিধান আপন বোন বিবাহ বৈধ ছিল। আমাদের শরীয়তে যেটা আসছে আপন বোন বিবাহ অবৈধ। ধরে রাখতে হবে সমস্ত নবীদের শরীয়ত একরকম ছিল না, তবে সমস্ত নবীদের শরীয়ত ছিল পূর্ণ। অপূর্ণ নাকেস শরীয়ত কাউকে দেওয়া হয়নি। আমাদেরকে যেটা দেওয়া হয়েছে সেটা হলো পরিপূর্ণ। সুবহানাল্লাহ বলবেন কি? ইহুদি কেন ঈর্ষান্বিত? ইহুদি আয়াতের কারণে কেন ঈর্ষান্বিত? কারণ পরিপূর্ণ শরীয়ত শুধুই আমাদেরকেই দেওয়া হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণেই যেহেতু আমাদের শরীয়ত ইসলাম হলো পরিপূর্ণ,
পূর্ণতার পরে বন্ধুরা আমার পূর্ণতার একটা অপশন থেকে যায়, তার নাম হলো পরিপূর্ণ। কিন্তু পরিপূর্ণতার পরে পূর্ণতার আর কোনো অপশন বন্ধুরা আমার থাকে না। এ কারণেই তো আমাদের শরীয়তের পরে কিয়ামত পর্যন্ত আর কোনো শরীয়ত আমদানির সুযোগ নাই। এমনকি পুরাতন একজন পয়গম্বর আমাদের ভিতরে আগমন করবেন, হযরতে ঈসা আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হাজার হাজার বছর ধরে বন্ধুরা আমার হাজার বছর ধরে আসমানে জিন্দা অবস্থায় রেখে দিয়েছেন, উনি বন্ধুরা আমার পূর্বে কিয়ামত দুনিয়াতে আগমন করবেন। ওনার নিজস্ব কিতাব ছিল, ওনার নিজস্ব শরীয়ত ছিল, কিন্তু যেহেতু আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই কারণে হযরতে ঈসা পয়গম্বর দুনিয়াতে যখন আগমন করবেন তখন উনি ওনার কিতাবের কোনো আইন তানফিজ করতে পারবেন না, ওনার শরীয়তের কোনো বিধান বন্ধুরা আমার এই জমিনের ভিতরে তানফিজ চালাইতে পারবেন না। ওনাকেও মানতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে, শরীয়তকে। কেন? কারণ আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন পরিপূর্ণ করে দিয়েছেন, অন্য কোনো কিছু এই জায়গার ভিতরে ঢুকানোর সুযোগই নাই। মুসলমান এখান থেকে একটা জিনিস বুঝতে হবে, অতীত পয়গম্বরের ভিতরে নাম করা নবীদের ভিতরে একজন সবচাইতে বড় কিতাব যে চারজনকে দেওয়া হয়েছিল তার ভিতরে অন্যতম একজন হযরত ঈসা পয়গম্বর। বড় কিতাব তাকে দেওয়া হয়েছে। সেই নবী এই দুনিয়াতে আগমন করলে যদি ওনার নবুয়তার শরীয়ত চালাইতে যদি না পারেন, তাহলে দুনিয়াতে নতুন কোন নবীর আগমনের কোন সম্ভাবনাই থাকতে পারে না। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله ثم الحمد لله আজ পহেলা এপ্রিল 2025 ইংরেজি মঙ্গলবার পাতা ওলামা তলাবাদের সংগঠন ইসলাহুল মুসলিমিন এর উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে রব্বে করিম দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে ঈদুল ফিতরের পরের দিন মানুষ যখন নানাবিধ আনন্দে মত্ত, ঠিক সেই মুহূর্তে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনে
আহলুল্লাহদের মজলিসে আমাদেরকে হাজিরির যে সাআদত দান করেছেন, সে মহান রব্বে করিমের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নিই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি কোরআনে হাকিমের সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে কারিমা থেকে অল্প কিছু অংশ তেলাওয়াত করেছি। শুরুর দিকের লম্বা অংশ পড়ি নেই, শেষেরও কিছু অংশ বাদ দিয়েছি, মাঝখানে অল্প কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ শুকুর, যে কোনো জায়গায় বয়ান করতে গেলে একটা জিনিস মাথার মধ্যে রাখার চেষ্টা করি, সেটি হলো এই অঞ্চলে, এই সময়, এই পরিবেশে, আজকের দিনে দ্বীনের কোন বিষয়ের উপরে আলোচনা করাটা বেশি প্রয়োজন। এটা নিজে নিজে ফিকির করি, আল্লাহ পাকের কাছে চাই। আল্লাহ তাআলা যে আলোচনাটা মাথার মধ্যে ঢেলে দেন, সেটাই আপনাদের খেদমতে পেশ করি। হইতে পারে আলোচনা আশেপাশে বা এখানেও আবার হয়েছে আমার, তাতে কোনো সমস্যা নেই, কারণ আমি ডায়াবেটিক্সের পেশেন্ট। তাও তো প্রায় 16-17 বছর হয়ে গেছে, 17-18 বছর। আমি ডায়াবেটিক্সের ডাক্তারের কাছে 18 বছরে যদি 18 বার গিয়ে থাকি, উনি যদি চিন্তা করেন 18 বার আসলে আমার কাছে, শুধুই যদি ডায়াবেটিক্সের মেডিসিন লেখি তাইলে কেমন হবে? আজকে একটু পাতলা পায়খানার মেডিসিন লিখে দিই, তাহলে সে কি ডাক্তার হওয়ার যোগ্যতা রাখে? বুঝে বলবেন, সে কি ডাক্তার হওয়ার যোগ্যতা রাখে? তাকে ডাক্তার বলা যাবে? তার কাছে কোনো মানুষ যাবে? সে যদি চিন্তা করে 18 বছরে 18 বার আসছে, শুধুই ডায়াবেটিক্সের মেডিসিন লিখলে তিনি কেমন হয়? এটা কোনো বিজ্ঞ বিচক্ষণ প্রকৃত ডাক্তার, সুস্থ মস্তিষ্কের মানুষের কথা এটা হতে পারে না। রোগী যদি 100 বছর পর্যন্ত এক ডাক্তারের কাছে একই রোগের চিকিৎসা করে, 100 বছর পর্যন্ত তো ওই রোগেরই ট্রিটমেন্ট দিবে, কারণ রোগ যেহেতু একটা, ট্রিটমেন্ট তো আর ভিন্নতা হতে পারে না। এ কারণেই আলোচনা সবসময় ফিকির করি কোন সময় কোন জাতীয় আলোচনা বেশি দরকার, তো ফিকির করি। এক একজনের কাছে এক একটা বেশি প্রয়োজন মনে হতেই পারে। আমার কাছে যেটা বেশি প্রয়োজন মনে করি, সেটার উপরে আলোচনার জন্য আল্লাহ পাকের কাছে মদত চাই। আজকে আপনারা ইতিমধ্যে জেনে ফেলেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বাংলাদেশের ইতিহাস, পৃথিবীর ইতিহাসেই যেই ঘটনাটা ঘটে নাই এই বছর বাংলাদেশে ঈদে, এই জাতীয় একটা ঘটনা ঘটে গেছে। সেটি হলো আমাদের এদেশের মানুষ, আমরা হিন্দু থেকে মুসলিম, এ কারণে আমাদের পূর্বপুরুষের নামের শুরুতে শ্রী লেখা আছে। যাদের জমি জমা অনেক আগের থেকে কাগজপত্র আছে, তারা দেখলে খুঁজে বের করতে পারবেন। আমি নিজেই দেখেছি, আমাদের পূর্বপুরুষদের নামের শুরুতে শ্রী লেখা আছে। আমরা মুসলমান, নামের শুরুতে মোহাম্মদ কেন লিখি? আরবের লোকেরা তো মোহাম্মদ লেখে না, আর আমাদের দেশে মুহাম্মদ না লিখলে তো গরম হয়ে যায়। ধীরে 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 কিন্তু এখন মুহাম্মদ লেখাটা গুরুত্বটা অনেকটা কমে গেছে। কেন? কারণ আপনারা প্রত্যেকেই জানেন, পুরাতন দোকানের সাইনবোর্ড লাগে না, সাইনবোর্ড লাগে নতুন দোকানের। ঠিক বললাম? পুরাতন দোকানের সাইনবোর্ড লাগে, পুরাতন দোকানের সাইনবোর্ড লাগে না, সাইনবোর্ড লাগে হলো নতুন দোকানের। তো আমরা যেহেতু হিন্দু থেকে মুসলিম নতুন, এ কারণে আমাদের নামের শুরুতে মুহাম্মদ সাইনবোর্ড লাগানো লাগছে, যে আমি এখন আর স্ত্রী নেই, আমি এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন ইসলামের অনুসারী। এ কারণে আমি মুহাম্মাদি, এ কারণে আমার শুরুতে মুহাম্মদ। মোহাম্মদ আব্দুল বাসেত, মোহাম্মদ আব্দুল করিম। আরব কান্ট্রিতে মোহাম্মদ আব্দুল বাসেত, আব্দুল করিম লেখার এত বাধ্যবাধকতা নেই। আব্দুল বাসেত, আব্দুল করিম, আবু বকর, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের শুরুতে কোনো জায়গায় মুহাম্মদ আবু বকর দেখছেন নাকি? কোনো কিতাবে, কোনো বইয়ে পেয়েছিলেন?
মুহাম্মদ ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখছেন জীবনে কোনোদিন কোনো বইয়ে লেখা আছে? মুহাম্মদ হযরতে কি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা লেখা আছে দেখছেন কোনোদিন? আমাদের নামের শুরুতে যেহেতু স্ত্রী বসতো, ওই স্ত্রীকে হটায় দিয়ে মুহাম্মদ বসানো হয়েছে। তো বলতেছিলাম যে যেই জিনিস নতুন হয় ওখানে সাইনবোর্ড লাগে, আর মানুষ পূর্বপুরুষের কিছু আসর থেকেই যায়। আমাদের বাংলাদেশে আমরা হিন্দু থেকে মুসলিম, আর প্রায় চতুর্দিকেই বেষ্টনী আছে হিন্দুদেরই, ইন্ডিয়া। এরপরে আমাদের দেশেও হিন্দু আছে। সবকিছু মিলে এখনো পর্যন্ত এত পুরাতন হয়ে গেছি আমরা যে আমাদের দাদারাও মুসলিম ছিলেন। কি বলেন? আমাদের দাদারাও মুসলিম ছিলেন না? হয়তোবা দাদার বাবাও মুসলিম ছিলেন, কিন্তু এখনো পর্যন্ত মুসলমানদের সমাজে হিন্দুয়ানি কিছু কালচার আছে না? না, এখনো আছে। এখনো হিন্দুয়ানি কালচার আছে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়াসলি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যে জাতির সাথে সাদৃশ্য অবলম্বন করবে, আল্লাহ পাক তাকে পরপারে তার কাতারে দাঁড় করায় হাসর করে দিবে। হিন্দুদের সাদৃশ্য অবলম্বন করলে পরপারে হাসর হবে হিন্দুর সাথে। আমি যদি ইহুদ আর নাসারার কোনো কালচারকে চয়েস করি, তাদের সাদৃশ্য অবলম্বন করি, পরপারে ইহুদ নাসারার সাথে আমার হাসর হবে। এ প্রসঙ্গে একটা চমৎকার ঘটনা আমি আপনাদেরকে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব থেকে আপনাদেরকে শোনাবো। তার আগে গুরুত্বপূর্ণ কথা হলো, দুঃখের বিষয় হলো, এতদিন পর্যন্ত আমরা দেখেছি আমার দেশের মুসলিম কখনো কখনো হিন্দুদের নানা সংস্কৃতিতে অংশগ্রহণ করেছে। সেটা হলো তাদের আনন্দের দিনে, তাদের ধর্মীয় উৎসবে। এরপরে আধুনিক কিছু নাম দিয়ে অমুক শুভযাত্রা, অমুক তমক বলে কিছু অপসংস্কৃতি, অন্যদের সংস্কৃতি এদেশে লালিত হয়েছে। কিন্তু মুসলমানদের সার্বজনীন সবচাইতে বড় আনন্দ ঈদুল ফিতর আর ঈদুল আজহা। এই ঈদ উপলক্ষে মূর্তি নিয়ে, প্রতিমা নিয়ে হিন্দুদের মতো শোভাযাত্রা, ঈদের নামে, আনন্দের নামে এই জাতীয় ভয়ঙ্কর, এই জাতীয় কাজ পৃথিবীর ইতিহাসেই কোনোদিন হয়েছে কিনা আমার জানা নেই। বাংলাদেশের ইতিহাসে তো হয়ই নাই। এই বছর তাও হয়েছে। ঈদের দিন, ঈদের আনন্দের নামে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, সম্ভবত পেপার পত্রিকাতেও চলে আসবে। এটি নিয়ে এখন পুরো গরম চলতেছে এবং গরম পড়তেই হবে। এত বড় ধৃষ্টতা পাইল কোথায়? মুসলমানদের ঈদের দিনে প্রতিমা, মূর্তি নিয়ে শোভাযাত্রা, যে ইসলামের মূল টার্গেট দুনিয়া থেকে মূর্তিকে চিরতরে বিদায় করে দেওয়া, সেটা আবার মুসলমানদের ঈদের দিনে, ঈদের আনন্দের নাম দিয়ে। এই অপরাধ ক্ষমার যোগ্য নয়। এর পিছনে কাদের ইন্ধন, কারা মাল মশলা দিয়েছে, মাস্টার মাইন্ডে কারা, এদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে আর কখনো ইসলামকে অবমাননা করেছে তারা আর জীবনে কোনোদিন ইসলামকে অবমাননা করার জিন্দেগিতে কোনো দুঃসাহস এদেশের ভিনদেশীয় কোনো দোসরদের অন্তরে যেন আর জাগ্রত কোনোদিন না হয়, এমন এক শাস্তির ব্যবস্থা করতে হবে। মুহতারাম হাজিরিন, আপনারা যারা দেখছেন তারা তো দেখেছেন, যারা দেখেন নাই তাদেরকে রেডি থাকতে হবে। যদি এই বিষয়টাকে চিরতরে বন্ধ করার জন্য কখনো উলামায়ে কেরাম আমাদেরকে ডাকে, আমরা ইনশাআল্লাহ উলামায়ে কেরামের ডাকে লাব্বাইক বলে প্রথম কাতারে শামিল থাকব। মুহতারাম হাজিরিন,
মূলত ইসলাম কি এটাই তো বুঝলাম না। ইসলাম কি এই জিনিসটাই এখনো মুসলিম বুঝে না। আমাদের বাংলাদেশের আপনারা লক্ষ্য করে দেখবেন, ম্যাক্সিমাম সমাবেশে কোনো নেতৃবৃন্দ অথবা কোনো আধুনিক শিক্ষিত জাগতিক শিক্ষিত কোনো বড় মানুষকে যদি অতিথি করে দাওয়াত দেন, তারা মাথার মধ্যে টুপি টুপি পরে ইসলামী পোশাক পরেই অনেকে আসেন। এসে ম্যাক্সিমাম লোকের বক্তব্য হয় একটা, ইসলাম মানেই শান্তি। এই বক্তব্যটা আপনারা দেখবেন দিতে, ইসলাম মানে শান্তি না, ইসলাম মানে শান্তি, সালাম মানে শান্তি, সালাম মানে শান্তি, সালাম। ইসলাম মানে কি? আল ইসলাম মুসলমান সুদান গর্দান নেহাদান বাতাত। ইসলাম শব্দের অর্থ হলো কমপ্লিট সারেন্ডার, 100% আত্মসমর্পণের নাম ইসলাম। আমাদের দেশের নেতৃবৃন্দ, আমাদের দেশের ইংরেজি শিক্ষিত বন্ধুরা ইসলাম মানে আত্মসমর্পণ এই তর্জমা করে না, ইসলাম মানে শান্তি বলে। কেন? ইসলাম মানে শান্তি, এই অর্থে মুসলিম হওয়া সহজ। আমি শান্তিকামী, তাহলে আমি মুসলিম। ইসলাম মানে আত্মসমর্পণ, এই অর্থে মুসলমান হওয়া বড় কঠিন। কারণ আমি তো আত্মসমর্পণ করতে পারি নাই। ইসলাম মানে কার কাছে আত্মসমর্পণ? সহজ যদি বলতে চাই তাহলে বলবো আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ, রব্বুল আলামিনের দেওয়া দ্বীন শরীয়তের কাছে আত্মসমর্পণ। শরীয়ত আমাকে যেই ফর্মুলা দিয়েছে তার বাইরে যাওয়ার পারমিশন নাই, প্রয়োজন নাই, পারমিশনও নাই, প্রয়োজন নাই। পারমিশন নাই কেন? কে বলেছে? আল্লাহ বলেছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আপনারা বলেন তো দেখি, নামাজ পড়া কি ঐচ্ছিক না ফরজ? ফরজ, না পড়লেও চলে, না পড়তেই হয়? পড়তেই হয়। রোজা রাখা ফরজ, যাকাত দেওয়া এটা ফরজ হইল কেন? আল্লাহর অর্ডার। কথা বলেন না, কার অর্ডার? আল্লাহর অর্ডার। যে আল্লাহ নামাজ পড়তে অর্ডার দিয়েছেন, সে আল্লাহ আর একটা অর্ডার দিলেন, উদখুলু ফিস-সিলমি কাফা। তুমি যদি বলো আমি মুসলিম, তাহলে তোমাকে মিয়া মিয়া ওয়া জিয়াদা ইসলামের ভিতরে ঢুকে যেতে হবে কমপ্লিটলি। একটা ছোট্ট অংশ ইসলামের বাইরে রাখতে পারবে না, একটা ছোট্ট অংশ তোমার ইসলামের বাইরে রাখতে পারবে না। তোমার ঘুম ইসলামী ডিজাইনে, তোমার ইনকাম ইসলামের অনুমোদিত তরিকায়, তোমার চাকরি ইসলামের বাতানো পদ্ধতিতে, তোমার জীবন তোমার মরণ সব হবে ইসলামী পদ্ধতিতে। টোটাল এমন না শুধু মসজিদে তুমি মুসলিম, শুধু ঈদগাহ মাঠে তুমি মুসলিম, শুধু রোজা পালনে তুমি মুসলিম, শুধু হজ পালনে তুমি মুসলিম, বাজারের ব্যবসায় তুমি তোমার মতো না। পারমিশন নেই, পারমিশন নেই। তোমাকে তো শুধুমাত্র নামাজেই নেকি দেওয়া হচ্ছে না, তোমাকে তো ব্যবসাতেও নেকি দেওয়া হচ্ছে। ব্যবসা সম্পর্কে বর্তমান পৃথিবীর বড় আলেম আল্লামা তাকি উসমানী বলেন, তিজারত দিন ভি দুনিয়াবি, তিজারত দিন ভি দুনিয়াবি। ব্যবসা তো 2 in 1, একের ভিতরে 2। ব্যবসার ভিতরে দুনিয়াও আছে, দিনও আছে। ব্যবসাটা যদি পয়গম্বরী তরিকা হয়, ইসলামের বাতানো তরিকায় হয়, তাহলে হাদিসে পাকের মধ্যে স্পষ্ট বর্ণনা, আত্তাজিরুস সাদুকুল আমিন, সত্যবাদী, সত্যবাদী আমানতদার এই ব্যবসায়ী পরপারে নবীদের সাথে হাসর হবে তাদের। এত বড় মর্যাদা। মুহতারাম হাজিরিন, জীবনের সব ক্ষেত্রে আমাকে ইসলামের অনুশাসনের ভিতরে ঢুকতে হবে, বাইরে যাওয়ার পারমিশন নেই। রাজনীতি
ইসলামের ভিতরে থাকতে হবে, সমাজনীতি ইসলামেরটাই মানতে হবে, কারণ তুমি মুসলিম। আপনারা বলুন তো দেখি, আমাদের দেশে আর্মি আছে না? একজন মানুষ আর্মির চাকরি করলে ও যেমন তেমন চুল কাটতে পারে, যেমন তেমন জামা পরতে পারে। আমার মতো আবদি কাপড়ের জামা পরার অনুমতি আছে বাংকারে ডিউটিরত অবস্থায়, ছুটিতে আসলে তখন পারে। আর্মির তো ছুটি আছে, মুসলমানদের বৎসরে কয়দিন ছুটি, নামাজ কালাম কিচ্ছু লাগবে না, এরকম ছুটি আছে নাকি? আর জোরে বলেন। তো আর্মির তো ছুটি আছে, মুসলমানের ছুটি আছে, ইসলাম থেকে ছুটি আছে? ইসলাম থেকে ছুটি নেই। সঙ্গত কারণেই ছোট্ট একটা আর্মি, একটা আমাদের দেশে কত 2 লাখের একটু বেশি মনে হয়, আর তাম পৃথিবীতে মুসলমানের ফ্যামিলি হলো 200 কোটির উপরে। ছোট্ট একটা সংস্থা, তার জন্য যদি নির্ধারিত চুল কাটার সিস্টেম হয়, পায়ে জুতার সিস্টেম হয়, পোশাকের সিস্টেম হয়, সে যদি শুধু চুল কাটা আর্মি ডিজাইনের পরে আর জামা আদি কাপড়ের পরে, তাহলে তার চাকরি, কথা বলেন না কেন? ঠিক তদ্রূপ একজন মুসলিম নামাজে মুসলিম, রোজাতে মুসলিম, হজের সফরে মুসলিম, কিন্তু বাজারে ইসলামেরটা মানে না, রাজনীতিতে ইসলামেরটা মানে না, সমাজনীতিতে ইসলামেরটা মানে না, অর্থনীতিতে ইসলামেরটা মানে না। তাহলে বলুন তো দেখি, এই লোকটাকে কি মুসলিম বলা যায়? না। মুসলমানের অর্থই হলো কমপ্লিট আত্মসমর্পণ। কার কাছে? ইসলামী শরীয়তের কাছে। রব আমাকে যেমন ইনকাম করতে বলছেন, অনুমোদন দিয়েছেন, সেই পদ্ধতিটি আমাকে ইনকাম করতে হবে। বাংলাদেশে থাকি আমরা, আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা বাংলাদেশ সরকার করে দেয়নি। আমাদের কথা বলতেছি, মোল্লাদের কথা। আমাদের কর্মসংস্থান ব্যবস্থা গভর্নমেন্ট করে দেয় নাই। আমরা কষ্ট করে নিজেদের আল্লাহ প্রদত্ত, আল্লাহ পাকের দেওয়া তৌফিকে অর্থ ইনকাম করতে গেলেও সেই অর্থের একটা অংশ সরকারকে প্রতি বছর আয় কর না দিলে আমার ইনকাম নাকি সব কালা হয়ে যায়। সরকারকে আয় কর দিলেই আমার ইনকাম ধলা হয়ে যায়। এই দেশে থাকি, এ কারণে যদি সরকারকে যদি আয় কর দিতে হয়, ট্যাক্স দিতে হয়, রব আমাকে সৃষ্টি করেছেন, তার আইন মেনে তার ট্যাক্স আদায় করতেই হবে। তার জমিনে থাকি, তার অক্সিজেনে আমি বেঁচে আছি, কথা বলেন না কেন? আমাকে অক্সিজেন কে সরবরাহ করছে? প্রধান উপদেষ্টা, কথা বলেন না কেন? আমরা যে অক্সিজেন নিচ্ছি, এটা মেড ইন জাপান, মেড ইন চায়না, মেড ইন দাদা বাবু। আরো জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? সরকার একটা রাস্তা তৈরি করে দিয়েছে, গাড়ি নিয়ে গেলে মাঝখানে টোল, কথা বলেন না কেন? রাস্তা দিয়ে গেলে মাঝখানে টোল দিতে হয়। একটা ব্রিজ তৈরি করে দিয়েছে, সেই ব্রিজ ব্যবহার করলে 1300 টাকা টোল, 1300 টাকার উপরে ওই যে পদ্মা সেতু টোল। মুহতারাম হাজিরিন, শুধু একটু রাস্তা করে দিয়েছে, ও নদীও সরকার তৈরি করে নাই। নদী রাস্তা তৈরি করতে যে কি বলে, যে পাথর, সে পাথরও এদেশের সরকারের বাবা বানায় নাই। কে বানিয়েছেন? আরো জোরে বলেন। এই সব জায়গাগুলো এক জায়গায় করে একটা সেতুর রূপ দিয়েছে। তাই যদি এত টাকা টোল হয়, 24 ঘন্টা যার জমিনে থাকি, যার অক্সিজেনে চলি, তারটা মানা দরকার আছে না নাই? আমি কোরআনে হাকিমের একখানা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমাত আল্লাহ তাআলা বুঝায় দিয়েছেন যে শুধু যে পারমিশন নাই তা নাই, বরং প্রয়োজনই তো নাই। সুবহানাল্লাহ বলবেন না? যে একজন মুসলিমকে জীবনের কখনোই ইসলামের বাইরে যাওয়ার প্রয়োজনই নাই। প্রয়োজন যদি থাকতো তারপরে বাইরে যাওয়ার নিষেধ করলে সেটা একটা কথা ছিল, যদি করতেন তাও সেটা আল্লাহ পাকের এখতিয়ার। কেন? ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। আর আপনি যদি আমাদেরকে শাস্তি দেন, এটা আপনার অধিকার, কারণ আপনি আমাদেরকে তৈরি করেছেন। যেই গরুটা আমি টাকা দিয়ে কিনে এনেছি, সুন্দর করে লালন পালন করছি, সেই গরুর গোশত কি আমি কালো ভুনা খাবো না সাদা ভুনা খাবো, সেটা আমার চাহিদা, কথা বলেন না কেন? সেই গরুটাকে কি আমি জব করে খাবো নাকি ওর দুধ পান করবো, সেটা আমার ব্যাপার।
নাকি আমি যদি দুধ খাওয়া বাদ দিয়ে জব করি তাহলে কি আমি জালিম? কথা বলেন না কেন? তাহলে কি আমি জালিম? কখনোই না। কেন? গরুর মালিক আমি ওকে জব করে খেতে পারি, ওর দুধও খেতে পারি, ওর থেকে বাচ্চাও নিতে পারি, আমার এখতিয়ার, আমি তার মালিক। আমি গরুর মালিক খাওয়ার কারণে তার দুধ খাবার অধিকার আমার আছে, জব করে কালো ভুনার সাদা ভুনা খাওয়ার যেমন অধিকার আছে। রব আমার মালিক, উনি ইচ্ছা করলে আমাকে আগুনে পোড়াবেন, এটা তার অধিকার, এটা তার অধিকার। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদ, তবে ইন তাগফির লাহুম, মগর আপনি যদি ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনার প্রত্যেকটা কাজে হিকমত আছে, এবং আনতা গালিবুন আলা আমরিক, আজিজ, আপনি যা খুশি তাই করতে পারেন, এবং আপনি হিকমতওয়ালা। একে তো হলো রব আমাকে বলেছেন ইসলামের বাইরে যাওয়ার পারমিশন নাই কোনো মুসলিমের। তো এখন যদি বলেন হুজুর পারমিশন নাই, কাজ কাম করবো কেমনে? আল্লাহ পাক বলেন প্রয়োজনও নাই, সব আমি তোমাদের ব্যবস্থা করে দিয়েছি। কি ব্যবস্থা করে দিয়েছেন? আল্লাহ বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বড় চমৎকার কথা, শুনতে তো মজা লাগবেই, কারণ আল্লাহর কথা, কোরআনের কথা, এর চাইতে মজাদার কথা পৃথিবীতে আর নাই। এই আয়াতে কারিমার এই অংশটুকুন যেটা আমি পড়েছি, ছোট্ট হলে কি হবে, কিন্তু অনেক দামি আয়াত। কেমন দামি? কোরআন শরীফের আয়াতের সংখ্যা তো ৬,২০০-র উপরে, ৬,২৩৬ না এরকম, ৩৬ না ৪২ এরকম হবে, ৬,৬০০ না, এটা হলো গলত মুশর। ৬,২৩৬ না ৩৮টা আয়াত আছে। বিশ্বাস না হয় আপনি এখনই একজন বসে ১১৪টা সূরা, প্রত্যেক সূরার আয়াত কতগুলো আছে যোগ করেন, দেখবেন ৬,৬০০ আয়াত নাই। কোরআনের আয়াতের সংখ্যা হলো ৬,২০০ না ৪০০, ২০০ এর উপরে, ৩৬-৩৮ এরকম হবে। তো যেই হোক, ৬,৬০০ হলেও তো সমস্যা নাই, যা আছে এখানেই আছে। কথা বলেন না কেন? যা আছে হাফেজে কোরআনের মেধায় আছে, সিনায় আছে। চুরি করবার কোনো ক্ষমতা? কথা বলেন না কেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। চুরি করবা কেমনে? চুরি করবা কেমনে? কারণ ওইটার তো টোটালি ওটাকে নিয়ন্ত্রণের, কি বলে এটাকে, ওই যে টিপ দেয়, রিমোট, ওইটাকে হেফাজতের রিমোট কন্ট্রোল আমি আল্লাহর কাছে। এই জন্য তুমি ইচ্ছা করলে চুরি করতে পারবা না। তসলিমা তো কোরআন শরীফের আয়াত চুরি করতে চাইছিল না, কোরআন শরীফের তর্জমা চুরি করতে চাইছিল। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, তারপরে ওয়াহাদাল বালাদিল আমিন। এই তসলিমা নাস্তিন ওয়াহাদাল বালাদিল আমিন, ও মনে করছে এটা মনে হয় বাংলা, এই জন্য বালাদরে বলদ কইছে, এই বলদ আমিনের। তো কোরআন শরীফের তর্জমা দিয়ে চুরি করতে চাইছে, ওই কুলাঙ্গার মহিলাই চুরি হয়ে গেছে। আপনারা দেখছেন আমাদের দেশে অনেক সময় ওই উপরে তার ট্রান্সফরমার চুরি করতে গিয়া ওই চুরি হয়ে যায়, চোরই আটকে থাকে। দেখছেন না আপনারা জীবনে? ট্রান্সফরমার চুরি করতে গেলে চোরই কি হয়ে যায়? চুরি হয়ে যায়। চোর ট্রান্সফরমার চুরি করতে পারে না, চোরই চুরি হয়ে যায়। ট্রান্সফরমার ভিতরে আর কয় হাজার পাওয়ারই আছে, তাই চুরি করতে গেলে যদি আটকে থাকে, কোরআনে পাকের প্রতিটা অক্ষরে কত কোটি পাওয়ার যে আছে, তসলিমারা খানিক বুঝছে। বুঝেন নাই? কেটা খানিক বুঝছে? তসলিমা খানিক বুঝছে। সারা জীবন বোরকার বিরুদ্ধে ওয়াজ করে শেষ পর্যন্ত কোরআনের অর্থের ভিতরে হাত লাগানোর কারণে রাত্রের অন্ধকারে বোরকা করে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। এর তসলিমা। তো সেদিকে যেতে চাই না। আমি যে কথা আপনাদের খেদমতে বলতেছি, কোরআন শরীফের সমস্ত আয়াত কিন্তু দামি দামি, মহাদামি, কিন্তু এই আয়াত আরো দামি। কেমন দামি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আমলে একজন ইহুদি গিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বলতেছে, আমিরুল মুমিনিন, বলো আপনাদের ধর্মগ্রন্থে এমন একটা আয়াত আছে, যেই আয়াতটা যদি আমাদের ধর্মগ্রন্থে নাজিল হইতো, তাহলে এই আয়াত নাজিল হওয়ার দিনটাকে আমরা আনন্দের কারণে ঈদের দিন বানায় ফেলতাম।
বুঝেন, ইহুদি পর্যন্ত ঈর্ষা করে এই আয়াতের জন্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, কোন আয়াত বলো তো দেখি। ইহুদি বলে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইহুদি আয়াত পড়ল। ইহুদি নবী আলাইহিস সালাম তখন বললেন, আরে তোমরা তো এই আয়াত তোমাদের কিতাবে নাজিল হইলে নাজিল হওয়ার দিনটাকে ঈদ বানাইতে। তোমরা জানো কি আল্লাহ পাক আমাদেরকে এই আয়াত যেদিন নাজিল করেছেন সেই দিন ডাবল ঈদের দিনে আল্লাহ নাজিল করে দিয়েছেন। তোমরা তো সিঙ্গেল ঈদ বানাইতা, আর আল্লাহ নাজিল করতেই আমাদেরকে ডাবল ঈদের দিনে আয়াত নাজিল করে দিয়েছেন। ইহুদি অবাক, ডাবল ঈদের দিন আবার কোনটা? ডাবল ঈদের দিন। রাসূল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, দেখো এই আয়াতে কারিমা নাজিল হয়েছে বিশ্ব নবীজির বিদায়ী হজে আরাফার মাঠে। ওই দিন জুমাবার ছিল। জুমাবার মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন। তারপরে আবার আরাফা, এটা আরেকটা ঈদ। আসরের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করেছেন। এখন এই আয়াতে কারিমাতে কেমন কি এমন ছিল যে ইহুদি পর্যন্ত এটা পাওয়ার জন্য ঈর্ষান্বিত। এই আয়াতে কারিমার ভিতরে মহান ঘোষণা আছে। কি ঘোষণা? আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিন বিশ্বনবীর বিদায়ী হজের আরাফার ময়দানে জুমাবার। আল্লাহ বলেন, আজকের এই দিনে আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ বললেন না? ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতকেও পূর্ণতা দিলাম আজকে। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর কিয়ামত পর্যন্ত দ্বীন হিসাবে ইসলামকেই মনোনীত করলাম। সঙ্গত কারণে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি কেউ অন্বেষণ করো কশিন কালেও তা গ্রহণ হবে না। আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দ্বীন হিসাবে একটাই, সেটা হলো ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি কেউ অবলম্বন করে আল্লাহ পাকের স্পষ্ট বক্তব্য, কশিন কালেও তা গ্রহণ করা হবে না। এখন আসেন, আল্লাহ পাক আজকে ঘোষণা দিলেন, আজকের এই দিনে তোমাদের দ্বীন ইসলামকে পূর্ণতা দিয়ে দিলাম। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে কি এতদিন পর্যন্ত ইসলাম পূর্ণতা ছিল না? অতীত জামানার নবীদেরকে তো আল্লাহ তাআলা দ্বীন দিয়েছিলেন, তাদের দ্বীনটা কি তাহলে অপূর্ণ ছিল? এমন প্রশ্ন যদি করেন তাহলে আমরা দুইটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে। এক নাম্বার কথা হলো, সমস্ত নবীগণের ধর্ম ছিল একটা, তার নাম ইসলাম। তবে সমস্ত নবীগণের ধর্মের আইন শরীয়ত এক রকমের ছিল না, সংবিধান এক রকমের ছিল না। ধর্মের সংবিধানকে আরবিতে শরীয়ত বলা হয়। সমস্ত নবীদের ধর্ম একটা, ইসলাম, কিন্তু সমস্ত নবীদের ধর্মের সংবিধান এক রকমের ছিল না। বরং কোন নবীকে বিপরীতমুখী শরীয়ত দেওয়া হয়েছে, একজনের ইফরাত আর একজনের তাফরিত। সহজে একটা কথা বললেই বুঝবেন, হযরত আদম আলাইহিস সালামের ইসলামের যে শরীয়ত ছিল, বিধান ছিল, সেখানে আপন বোনকে বিবাহ, কথা বলেন না কেন, বৈধ ছিল। আমাদের শরীয়তে বিলকুল হারাম। তাই ওই শরীয়ত আর এই শরীয়ত, ধর্ম কিন্তু একটাই, ইসলাম, কিন্তু সেই সময়ের ইসলামের সংবিধান আপন বোন বিবাহ বৈধ ছিল। আমাদের শরীয়তে যেটা আসছে, আপন বোন বিবাহ অবৈধ। ধরে রাখতে হবে, সমস্ত নবীদের শরীয়ত একরকম ছিল না, তবে সমস্ত নবীদের শরীয়ত ছিল পূর্ণ। অপূর্ণ নাকেস শরীয়ত কাউকে দেওয়া হয়নি। আমাদেরকে যেটা দেওয়া হয়েছে সেটা হলো পরিপূর্ণ। সুবহানাল্লাহ বলবেন কি? ইহুদি কেন ঈর্ষান্বিত? ইহুদি আয়াতের কারণে কেন ঈর্ষান্বিত?
কারণ পরিপূর্ণ শরীয়ত শুধুই আমাদেরকেই দেওয়া হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণেই যেহেতু আমাদের শরীয়ত ইসলাম হলো পরিপূর্ণ, পূর্ণতার পরে বন্ধুরা আমার পূর্ণতার একটা অপশন থেকে যায়, তার নাম হলো পরিপূর্ণ। কিন্তু পরিপূর্ণতার পরে পূর্ণতার আর কোনো অপশন বন্ধুরা আমার থাকে না। এ কারণেই তো আমাদের শরীয়তের পরে কিয়ামত পর্যন্ত আর কোনো শরীয়ত আমদানির সুযোগ নাই। এমনকি পুরাতন একজন পয়গম্বর আমাদের ভিতরে আগমন করবেন, হযরতে ঈসা আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হাজার হাজার বছর ধরে বন্ধুরা আমার হাজার বছর ধরে আসমানে জিন্দা অবস্থায় রেখে দিয়েছেন, উনি বন্ধুরা আমার পূর্বে কিয়ামত দুনিয়াতে আগমন করবেন। ওনার নিজস্ব কিতাব ছিল, ওনার নিজস্ব শরীয়ত ছিল, কিন্তু যেহেতু আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই কারণে হযরতে ঈসা পয়গম্বর দুনিয়াতে যখন আগমন করবেন তখন উনি ওনার কিতাবের কোনো আইন তানফিজ করতে পারবেন না, ওনার শরীয়তের কোনো বিধান বন্ধুরা আমার এই জমিনের ভিতরে তানফিজ চালাইতে পারবেন না। ওনাকেও মানতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে, শরীয়তকে। কেন? কারণ আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন পরিপূর্ণ করে দিয়েছেন, অন্য কোনো কিছু এই জায়গার ভিতরে ঢুকানোর সুযোগই নাই। মুসলমান এখান থেকে একটা জিনিস বুঝতে হবে, অতীত পয়গম্বরের ভিতরে নাম করা নবীদের ভিতরে একজন সবচেয়ে বড় কিতাব যে চারজনকে দেওয়া হয়েছিল তার ভিতরে অন্যতম একজন হযরত ঈসা পয়গম্বর। বড় কিতাব তাকে দেওয়া হয়েছে। সেই নবী এই দুনিয়াতে আগমন করলে যদি ওনার নবুয়তার শরীয়ত চালাইতে যদি না পারেন, তাহলে দুনিয়াতে নতুন কোন নবীর আগমনের কোন সম্ভাবনাই থাকতে পারে না। পুরাতন নবী যদি তার শরীয়ত চালাইতে না পারে, তাহলে গোলাম আহমদ কাদিয়ানীর নতুন শরীয়ত আমদানির কোন সুযোগ আছে কি? গোলাম আহমদ কাদিয়ানীর নবুয়তের দাবি করার কোন সুযোগ নাই। এজন্যই বাংলাদেশের একজন বড় মুফাসসির ছিলেন, ওই রকমের মুফাসসির বাংলাদেশের জমিনে আর কোনোদিন জন্ম নিবে কিনা জানি না। উনি একটা বক্তব্য, ওনার অনেক কথাই তো সুন্দর ছিল, তা একটা কথা আমার কাছে সবচাইতে বেশি মজা লেগেছে। ওনার বক্তব্যে আছে, আমার নবীজির পরে এই পৃথিবীতে কেউ যদি নবুয়তের দাবি করে আর সেই দাবিদার নবুয়তের দাবিদারের কাছে যদি কেউ বলে তুমি যে নবী বলে দাবি করছো দলিল দাও, উনি বলেন দলিল চাওয়াও জায়েজ নাই। দলিল চাওয়াও, তার মানে সে যদি দলিল দেয় তুমি কি তাকে মানবে? মানলে কি তুমি মুমিন থাকবে না? আল ইয়াউমা আকমালতু লাকুম, নবুয়তের এই এটার উপরে সিলগালা মেরে দিলাম, ইসলামকে পূর্ণতা দিয়ে দিলাম। এমন কোন অপশন ফাংশন নাই তোমার জীবনে যেখানে ইসলাম তোমাকে স্পষ্ট নীতিমালা দেয় নাই। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, স্পষ্ট নীতিমালা ইসলাম আমাকে দিয়েছে। আমি ঘুমাইতে যাব, ইসলাম আমাকে ঘুমের তরিকা শিখিয়েছে। আমি কোথাও চাকরি করতে যাব, ইসলাম আমাকে চাকরির পদ্ধতি পথ পদ্ধতি স্পষ্ট বর্ণনা করে দিয়েছে। আমি কৃষি কাজ করতে যাব, কৃষি কাজ করার পদ্ধতি ইসলাম আমাকে শিখিয়েছে। আমার টাকা নাই, অমুকের টাকা আছে, আমার বুদ্ধি আছে, দুইজনে তার টাকা আমার বুদ্ধি দিয়ে ব্যবসা করব, ইসলাম আমাকে স্পষ্ট নীতিমালা দিয়েছে। হেদায়া খুলে দেখেন, স্পষ্ট কোরআন খুলে দেখেন, হাদিস খুলে দেখেন, স্পষ্ট নীতিমালা আছে। তোমার টাকা আছে, বুদ্ধি নাই, ওর বুদ্ধি আছে, টাকা নাই, তোমার টাকা তার বুদ্ধি দিয়ে ব্যবসা করো, কি কি নীতিমালায় করতে হবে স্পষ্ট বলে দিয়েছে। মুহতারাম হাজরিন, এখন তোমার একটা জিনিসের প্রয়োজন, কিন্তু তোমার কাছে টাকা নাই। যখন টাকা হয় তখন তুমি তাকে টাকা দিবে, এখন তুমি কিনবে। তার মানে বাকি কিনতে চাইলে কোন পদ্ধতিতে কিনতে হবে ইসলাম সে নীতিমালা আমাকে দিয়েছে। বিয়ে করতে চাও তুমি, কোন জাতীয় নারীকে তুমি বিয়ে করবা ইসলাম সে নীতিমালা দিয়েছে।
বনি বলা হচ্ছে না স্ত্রীর সাথে। কোন পর্যায় পর্যন্ত যাওয়ার পরে তুমি তোমার স্ত্রীকে তালাক দিতে পারবা, তালাক দিতে চাইলে কোন কোন পদ্ধতিতে তালাক দিতে পারবা, স্ত্রী সে তালাক নিজের উপরে নিতে পারে কিনা, নাকি শুধুই স্বামী তালাক দিতে পারে, সব ব্যাপারে স্পষ্ট নীতিমালা ইসলাম আর শরীয়ত ইসলাম আমাকে দিয়েছে। আমি ছাগল পালতে যাব, আমি ব্যবসায়ী করি, গরু কিনি আর বিক্রি করি, সেই ক্ষেত্রে আমি গরুর দুধ দোহানো বন্ধ করে তার ইসের ভিতরে, স্তনের ভিতরে দুধ বাড়ায়া বড় করে তার স্তনটা দেখায়া বিক্রি করার অনুমতি আছে না নাই, সে বিষয়ে ইসলাম আমাকে অনুমতি দিয়েছে, স্পষ্ট নীতিমালা বলে দিয়েছে। এমনকি আল্লাহ পাক আমাকে আমার ঘরের গরু, ছাগল, ভেড়া, মহিষ, মুরগি এগুলা জব করে এর গোশত, এর কলিজা, এর ফোপড়া আমাকে খাওয়ার আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন। কিন্তু জব করতে গেলে কি জাতীয় তরবারি দিয়ে জব করতে হবে সে নীতিমালা বলে দিয়েছে। ইসলাম আমাকে নীতিমালা দেয় নাই কোথায়? যে ইসলাম আমাকে হাসি কান্নার নীতি দিয়েছেন, যে ইসলাম আমাকে অর্থ ইনকামের নীতি দিলেন, যে ইসলাম আমাকে বন্ধুরা আমার ইনকাম করা অর্থগুলা ব্যয় করার নীতি বর্ণনা করলেন, যে ইসলাম আমাকে পোশাকের নীতি দিলেন, যে ইসলাম আমাকে বডি সাজাবার নীতি দিলেন, যে ইসলাম আমাকে শিক্ষা গ্রহণ করার নীতি দিলেন, যে ইসলাম আমাকে স্ত্রী বিবাহ করার নীতি দিলেন, যে ইসলাম আমাকে অনুষ্ঠান পরিচালনা করার নীতি দিলেন, সেই ইসলাম কি আমাকে রাষ্ট্র পরিচালনা করার নীতি দেয় নাই?